শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিংক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। প্রিভিয়াসলি আমরা খায়রুল বেসিক ম্যাথ বই থেকে রয়্যাল 6th এডিশন এই বই থেকে শতকরা 1 থেকে শুরু করে শিক্ষার্থীরা 135 পর্যন্ত অঙ্ক শেষ করেছে আলহামদুলিল্লাহ। মাঝখানে বেশ কিছু অঙ্ক আমরা ক্রিটিক্যাল পেয়েছি। এই ক্রিটিক্যাল অঙ্কগুলোর মধ্যে আমাদের যে কনফিউশন ছিল আমরা সেগুলা দূর করেছি শিক্ষার্থীরা। তারপরে যদি আপনাদের কোনো নাম্বার অঙ্কের সমস্যাতে একটু জানাবেন কাইন্ডলি, আর কারা আজকে নতুন যুক্ত হচ্ছেন একটু জানাবেন, আর একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, অনেকদিন পর আলহামদুলিল্লাহ শাহরিয়ার ভাই আমাদের সাথে যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ এখন একটা ভালো আছি। দিয়া আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি শাহরিয়ার ভাই আপনিও ভালো আছেন। তো আমরা এখন আমাদের রেগুলার ক্লাস শুরু করে দেব। শিক্ষার্থীরা বরাবরের মতো মনে রাখবেন, আমাদের এই কোর্সটা কোনোভাবেই কোনো চাকরি জব মানে এগুলা কেন্দ্রিক না, অ্যাডমিশন কেন্দ্রিক না। আমাদের কোর্সটা হচ্ছে শুধুমাত্র একটা বই কেন্দ্রিক। আমরা খায়রুল বেসিক ম্যাথের বইটা সম্পূর্ণ শেষ করব, বইটা শেষ করার মিশন। এই জিনিসটা শিক্ষার্থীরা আপনাদের মাথায় রাখতে হবে। সেই মিশনের প্রেক্ষিতে আমরা 135 পর্যন্ত এই ক্লাসে দেখেন এখানে শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন 136-এর দিকে যাব শিক্ষার্থীরা। আপনাদের যাদের বই আছে বই খুলতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, 136 নাম্বার খেয়াল করব। এখনকার অঙ্কগুলা শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ খুবই সোজা অঙ্ক, তেমন কোনো কঠিনতা নাই, কোনো প্যাচ নাই, আলহামদুলিল্লাহ এগিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। একটু দেখেন, কোন পরীক্ষায় শিক্ষার্থীরা শতকরা 85 জন ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেল করেছে 75 জন। এখানে 85 জন কিন্তু পাশ করে নাই। শতকরা মানে 100তে শিক্ষার্থীরা 85 জন পাশ করছে, তাহলে ফেল করছে কত? তাহলে 100তে শিক্ষার্থীরা ফেল করছে, 85 থেকে 100 যদি বাদ দেন তাহলে 15 জন। ঠিক আছে না শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা 15 জন, 100তে 15 জন ফেল করছে। আমরা ধরলাম যে পরীক্ষার্থীর সংখ্যা কত, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমরা ধরলাম পরীক্ষার্থীর সংখ্যা 100, পাশ করছে 85, ফেল করছে 15। কিন্তু আপনার প্রশ্নে বলছে যে মোট ফেল করছে 75, আমার বাইর হইল 15, কিন্তু প্রশ্নে বলছে 75। তার মানে আগের নিয়ম ফলো করবে, যেটা আমরা আগের ক্লাসে করে আসছি। কারা নতুন যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা আমার যে 15 বের হয়েছে ওইটা সমান হচ্ছে 75, কারণ আমারও 15 জন ফেল, প্রশ্নেও 75 ফেল, তার মানে আমার 15 আর প্রশ্নের 75 সমান। তাহলে 15 জন ফেল মানে 75 ফেল। একে কত শিক্ষার্থীরা? 75/15। শিক্ষার্থীরা 100তে কত? পরীক্ষার্থীর সংখ্যা আমরা 100 ধরছি না, তাহলে ইন্টু 100। এই হচ্ছে শিক্ষার্থীরা সমীকরণ। পরীক্ষার্থীর সংখ্যা ধরি 100, পাস করছে যদি 85, তাহলে ফেল করছে কত? 15। কিন্তু প্রশ্ন মতে ফেল করছে তো 75, তার মানে 15 আর 75 এক। 15 যদি 75 হয়, একে কত? 100তে কত? কাটাকাটি গুণ ভাগ, খুবই ইজি, জিরো ফিগারের অঙ্ক। 500 জন ফেল করছে, 500 জন টোটাল পরীক্ষা দিছে। এর ভিতরে 85% পাস করছে আর 15% ফেল করছে। শিক্ষার্থীরা 136 নাম্বার কেউ না বুঝে থাকলে কমেন্ট করেন, আদারওয়াইজ কমেন্টের দরকার নাই। 136 নাম্বার না বুঝে থাকলে কমেন্ট করুন। আর এদিক দিয়ে শিক্ষার্থীরা আমি অঙ্ক করতে গিয়ে আপনারা যারা অঙ্কটা ভালো বুঝবেন তারা উত্তর আমার আগে করতে পারেন কিনা এটা চেক করেন। আমি পড়ে দিচ্ছি, যাদের বই নাই তারা আমার এখান থেকে উত্তর করতে পারবেন। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রয় করলো এবং তার নিকট আরো 360টি আপেল আছে, মানে একজন ফল বিক্রেতা সর্বমোট কত আপেল আনছে? তো স্বাভাবিকভাবে একজন ফল বিক্রেতা ধরি সর্বমোট 100 আপেল আনছে। 100 আপেলের ভিতর সে 30 আপেল বিক্রি করছে, তাহলে তার কাছে আছে কত আপেল? 70 আপেল। কিন্তু আমার প্রশ্ন মতে তার কাছে আছে আপেল 630টা। তার মানে এই যে আমার 70 বাইর হয়েছে আর এই যে 630, এই দুইটা সমান। তো
তো 70টা আপেল যদি ইজ ইকুয়াল টু 630টার সমান হয়, একটা আপেল কত হবে? 630/70। তাহলে 100টা আপেল কত হবে? কারণ আমরা ধরছি কত, মোট আপেলের সংখ্যা 100 ধরছি, তাহলে ইন্টু 100। শিক্ষার্থীরা খুবই ইজি অঙ্ক, 0 0 কাটবেন, 7 9 63, 9 100-তে 900, 900টি আপেল তার ছিল। 900টি আপেলের মধ্যে 630টা আপেলই তার আছে, আর 30% আপেল মানে বাকি আপেল গুলা সে বিক্রি করছে। শিক্ষার্থীরা 137 নাম্বার দেখা যায় শাহরিয়ার ভাই সবার আগে করছে 900 পারছে। ঠিক আছে, যাদের কাছে আপনার বই আছে বই দেখে করতে পারেন, আর না থাকলে আপনার প্রশ্ন এখানে বলা আছে এখান থেকে করতে পারেন। শিক্ষার্থীরা 135 136 এবং 37-এ কারো সমস্যা থাকলে একটু জানাবেন কাইন্ডলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমস্যা থাকলে জানাবেন, আর সমস্যা না থাকলে উত্তর করতে থাকে। শিক্ষার্থীরা যাদের বই আছে এখনই একটা বাস্তব পরীক্ষা করতে পারেন। আমি লিখছি 2টা অঙ্ক করার পর 38 39 40 এবং 41, এগুলো একই নিয়মের অঙ্ক। এখান থেকে শুধু 139 নাম্বারটা করবো, আপনারা মিলিয়ে নিন। 139 নাম্বারটা আমি করি, তারপরে মিলিয়ে নেন। শিক্ষার্থীরা বলেছে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% কালো। যতগুলো, কতগুলো আছে আমি তো জানি না, ধরি 100টাই আছে, তার 30টা কালা, বাকিগুলো লাল, মানে 30টা কালা 70টা লাল। ঠিক আছে, কই গেল? 100টা মার্বেল ধরলাম, 30টা কালো, 70টা লাল। আচ্ছা, যদি এই বক্সে 210টি লাল মার্বেল থাকে, তো আমার বাইরে হয়েছে 70টা লাল, কিন্তু প্রশ্ন মতে 210টি লাল মার্বেল থাকে। তাহলে 70টা লাল আর প্রশ্নে 210টা লাল, 70টা ইজ ইকুয়াল টু 210। একটা কত মার্বেল আর 100টা কত? এইভাবে অঙ্কটা করতে হবে, যেগুলো আগের নিয়মই। আমি যাদের 29 নাম্বারটা করলাম, আপনারা চাইলে এখনই প্রমাণ মিলিয়ে নিতে পারেন সবগুলো এক কিনা। শিক্ষার্থীরা ধরলাম কত মার্বেল আছে, ধরলাম মার্বেল আছে 100টা, আর 100 মার্বেলের মধ্যে কালো মার্বেল 30টা, তাহলে লাল মার্বেল 70টা, তাহলে 70 30 100। তবে প্রশ্নে বলা আছে লাল মার্বেল 210টা, তার মানে 70টা সমান হচ্ছে 210। 70 যদি 210-এর সমান হয়, 1 কতর সমান হবে? আর শিক্ষার্থীরা মোট মার্বেল ধরছি 100, 100 কতর সমান হবে? 210 ইন্টু 70 ডিভাইডেড 70 ইন্টু 100। 0 0 কাটা যায়, 3 7 21, 300। ছোট ক্লাসের অঙ্ক এগুলো। শিক্ষার্থীরা কারো সমস্যা থাকলে জানাবেন। 139 আলহামদুলিল্লাহ সাদিয়া আপু করেছে, দিয়া আপু করেছে, শাহরিয়ার ভাইও করেছে, সাদিয়া আপু আগে করেছে 300। হ্যাঁ, হয়ে গেছে। শিক্ষার্থীরা 142 থেকে করব। একই প্যাটার্নের অঙ্ক, কিন্তু কথাগুলো ঘুরানো। জাস্ট আমি ধরাই দিচ্ছি। একজন কর্মচারীর বেতন 20% বাড়ছে। শিক্ষার্থীরা 20% বেতন বাড়ছে, বাইরা তার বর্তমান বেতন হচ্ছে 180। এইটা লেখে নাই। একজন কর্মচারীর বেতন 20% বাড়ছে, তার বেতন বাড়ছে 180, এটা লেখে নাই। এইখানে লেখছে সাপ্তাহিক যে 180, তার আগের বেতন প্লাস 20% বাড়া, দুইটা বেতন একত্রে লেখছে। 142-এর মতোই শিক্ষার্থীরা 145 অঙ্ক দেখেন। এখানে বলছে আহসানের বেতন 5% বাড়ছে, বাড়ার পর তার বেতন বেড়ে হয়েছে 6000 টাকা বেড়ে গেল, বেতন 6000 টাকা বেড়ে গেল। এখানে শুধু তার বেতন কতটুক বাড়ছে সেটা লিখছে। ধরেন শিক্ষার্থীরা কথার কথা, তার আগের বেতন ছিল 10,000, 5% বৃদ্ধির কারণে তার 6000 বাড়ছে, এখন বেতন হবে 16,000। আগের প্রশ্নে মানে 142 বা 43 যেটা করাচ্ছিলাম, সেখানে টোটাল বেতন 16,000-ই লেখা ছিল। আর এই প্রশ্নে বলছে যে 5% যে বাড়ছে, 5%-এ কতটুক হয় সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিছে। শিক্ষার্থীরা দুইটা অঙ্ক এই জায়গাটাতে পার্থক্য একটু খেয়াল করবেন। 145 নাম্বার সোজা এটা আগে করি। আহসানের বেতন 5% বাড়ছে, 5% বাইরা আহসানের বর্তমান বেতন কত সেটা লেখে নাই।
5% বাড়ার ফলে সে অতিরিক্ত 6,000 টাকা বেশি পায়, এই কথাটাই লিখছে। তার মানে আমি যদি ধরি আগের বেতন 100 ছিল, তাইলে 5% সমান এত টাকা, কারণ 5% বাড়ার ফলে তার এত বেতন বাড়ছে। তাইলে 5 ইজ ইকুয়াল টু 6,000 টাকা। এক কত? 6,000 ডিভাইডেড 5, তাহলে 100 কত? ইন্টু 100। তাহলে 5 20 100, 6 দুগুণা 12, 1 2 3 4। তাইলে তার বর্তমান বেতন মাশাআল্লাহ 1,20,000 টাকা। 5% বৃদ্ধিতে 6,000 টাকা বাড়ছে, তাহলে আগে বেতন ছিল 1,14,000 টাকা, 6,000 1,20,000 বাড়ছে। শিক্ষার্থীরা 145 নাম্বারে শুধু 5% বৃদ্ধিতে কত টাকা বাইরা হয়েছে ওই অ্যামাউন্টটা লিখছে, টোটাল বেতন এখানে লেখে নাই। কিন্তু 142 নাম্বার বলছে 20% বেতন বাড়ার ফলে তার মোট বেতন এখন 180। তার মানে এই 180 টাকার ভিতর বাড়তি টাকাটাও আছে, আগের বেতনও আছে, দুইটাই আছে। এই অঙ্কটা প্যাটার্ন ভিন্ন। শিক্ষার্থীরা তার আগের সাপ্তাহিক বেতন কত? তবে ধরছি যেটা ওইটাই ধরবো। ধরি তার বেতন 100, 100 টাকায় বেতন বাড়ছে কত? 20 টাকা, 20%। তাহলে 100 টাকায় 20% যেহেতু বাড়ছে, তাহলে বেটায় এখন বেতন পায় কত? এখন বেতন পায় 120 টাকা পায়, 120 টাকা বেতন পায়। তবে প্রশ্নে বলছে 20% বাড়ার ফলে বেটায় তো 180 টাকা বেতন পায়। এইখান থেকে আমি বুঝে গেলাম যে আমার 120% মানে প্রশ্নের 180% সমান, 180 টাকা সমান। আমার 1% কত? 180 ডিভাইডেড 120। কিন্তু আমি তো ধরছিলাম 100, যে আমার 100% সমান কত? ইন্টু 100। 0 0 কাটা, তারপরে যথাক্রমে 2 4 বা আপনি 3 দিয়ে কাটাকাটি করতে পারেন, যেটা দিচ্ছে কাটাকাটি করলে আপনার 150 টাকা উত্তর বের হবে। শিক্ষার্থীরা 142 এর প্যাটার্নে 143 এবং 44 আর 145 এর প্যাটার্নটা ছিল ভিন্ন, শুধুমাত্র পার্সেন্ট দিয়ে কত টাকা বাড়ছে সেটা লেখা ছিল। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি থামতে চাই এই বলে 142 43 44 45 এই চারটা অঙ্কে কারো সমস্যা আছে কিনা জানান, না থাকলে ক্লাসগুলা বুঝতে পারতেছেন কিনা, অঙ্ক এখন আর কঠিন লাগে কিনা জানাবেন। ইন দ্য মিন টাইম যারা নতুন ছাত্র আছেন, শিক্ষার্থী আছেন, যারা একটু কমেন্ট করবেন, দ্রুত করবেন শিক্ষার্থীরা। আচ্ছা, ইতিমধ্যে আপনারা অনেকেই 145 এবং 42 উত্তর করেছেন। শাহরিয়ার ভাইয়ের শূন্য কম হয়েছে মেবি। সুমা আপু 42 উত্তর করেছে, দিয়া আপু 42 উত্তর করেছে। আচ্ছা, সাদিয়া আপু বুঝতে পারছে, লিমা আপু বুঝতে পারছে, দিয়া আপু একটু কনফিউশন আছে। দেখেন দিয়া আপু, কথার কথা, আপনার বর্তমান বেতন এখন কত হইল? ধরেন 70 টাকা। তো আপনার বেতন বাড়ছে 30 টাকা, এখন আপনি পান কত? 100। এই বেতনটা আপনার বর্তমান বেতন, যেখানে পূর্বের 70 আছে প্লাস 30 টাকা যে বাড়ছে, ওই 30 টাকা বাড়তিও আছে। ঠিক আছে? এখন প্রশ্নে বলছে আপনার বেতন 5% বাড়ছে। আপনি জানতেছেন যে 5% বাড়ছে, আবার এদিকে 30 টাকা বাড়ছে, তার মানে 5% সমান 30। কিন্তু প্রশ্নে চালাকি করে এই 30টা দেয় নাই, 142 এর কথা বলতেছি। এই 30টা না দিয়ে ডিরেক্ট বলে দিছে 5% বাড়াতে আপনার আগের ছিল 70 টাকা, এখন বর্তমান বেতন হয়েছে 100 টাকা। ডিরেক্ট বলে দিছে এইভাবে। বুঝাইতে পারছি? মানে এই বেতনে আপনার আগের বেতন প্লাস বৃদ্ধি বেতন দুইটাই আছে। তো এটা আমি 100 ধরে করছি।
5% যেহেতু প্রশ্নে বলছে, ধরলাম আগের বেতন 100, এখন 5% বাড়ার ফলে 105 টাকা হয়েছে, কিন্তু প্রশ্নে বলছে বৃদ্ধির ফলে আমার 100 টাকা হয়েছে। তাহলে 105 আমার 105 আর প্রশ্নের 100 সমান। এইভাবেই এবার 42 দেখেন, একজন কর্মচারী 20% বেতন বাড়ছে, এখন 180 টাকা পায়। আগে কত পায় যেটা লেখে নাই, লেখছে বাড়ার পর এখন টোটাল বেতন 180 পায়, 7 থেকে 180 টাকা পেল, 180 টাকা হাতে পাইছে। 20% বাড়ার ফলেই তো পাইছে দিয়া। 20% বাড়ার আগে বেতন কত ছিল, ধরলাম 100, এখন 20% 100 20% কত 20, তাহলে 20% বাড়ার ফলে এখন বর্তমান বেতন কত 120 টাকা পায়। আমার 120 টাকা আর এই বেটার বর্তমান বেতন 180 টাকা সমান। আশা করি এখন বুঝতে পারছে। তারপর না বুঝে থাকলে ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই জন্যই 120% আর 180% সমান হয়, কারণ এই বেতনটাও তার 20% বৃদ্ধির পর, আর এই বেতনটা আমি যদি 100 ধরে করছি তাহলে আমার 120ও, আগে তো 100 ছিল, আমার 120 এখন 20% বৃদ্ধির পর, আর 180ও 20% বৃদ্ধির পর মিলা গেল। এই দিদি আপু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখছেন লাইভ ক্লাসেও কিন্তু এভাবে বোঝা যায়। প্রশ্ন সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব, সমস্যা নাই, হয়ে গেল। এরপরে দেখি কি আছে। শিক্ষার্থীরা খেয়াল করেন, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পাস, তার মানে ফেল 40%। এখন 40% সমান ফেল করা পোলাপানের সংখ্যা বাড়ি করতে হবে। যারা পাস করেনি মানে ফেল করছে, যারা ফেল করছে তাদের 15 জন, তার মানে 15 জন ফেল করছে, বিদেশ গেছে, এবং বাকি 45 জন, মানে আরো 45 আছে, বাকি 45 ব্যবসা শুরু করছে। তার মানে 40% ফেল ইজ ইকুয়াল টু 45 আর 10 55 আর 5 60, 40% সমান 60 জন ফেল। 1% কত, 60 ডিভাইডেড 40, আর আমি তো 100 ধরে করছি, তাহলে 100% কত 100, 0 0 কাটেন, 4 25 125, তারপরে 6 25 কত মনে হয় 150 হবে সম্ভবত। হ্যাঁ, এই 150। শিক্ষার্থীরা যদি কেউ না বুঝে থাকেন 146 নাম্বার কমেন্ট করেন। বাট আমার কাছে তো খুব ইজি লাগলো, আপনাদের কারো কাছে সমস্যা লাগলে কমেন্ট করেন, নাহলে 146 নাম্বারটা আমি দেখি সবার আগে করলাম, আপনারা কেউ সুযোগই পাইলেন না, আমি সবার আগে করে দিলাম। কারো সমস্যা হলে প্রশ্ন করবেন। 147 সেম আগের মতো, আপনারা বিশ্বাস নাহলে মিলিয়ে নিতে পারেন। 148 করব সুপ্রিয় শিক্ষার্থীরা। একটি পরীক্ষায় 5 নম্বর 42%, আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায়, 5 নাম্বার 42%, 133 পাইছে, তাহলে মনে হয় পাস করছে। ওয়েট, পাস করে নাই, 35 নম্বর কম পেয়ে ফেল করছে। মানে 133 যে পাইছে, 5 নাম্বারের থেকে 35 কম পাইছে, তার মানে 133-এর পর যদি সে আরেকটু বেশি 35 নাম্বার পাইতো তাহলে পাস করতো, আর তাইলে 42%-এর সমান হইতো। তার মানে 42% ইজ ইকুয়াল টু 133, তো আছেই, এর সাথে 35 যোগ করলেই পাস। তো 133 আর 35 যোগ করলে 168, তার মানে 42% ইজ ইকুয়াল টু 168। এক কত, আর আমরা তো কত নম্বরে পরীক্ষা হয়েছে, আমরা তো জানি 100 নম্বরে পরীক্ষা হয়েছে, তাহলে 100 কত, এইভাবে বের করতে হবে। 42% যদি শিক্ষার্থীরা 168 হয়, এক কত, 168 ডিভাইডেড 42 ইন্টু 100 কত, শিক্ষার্থীরা জিরো ফিগার টিকার আছে, কাটাকাটি করলে 4 12 এগুলা দিয়া কাটাকাটি করলেই বেরিয়ে যাবে, সমস্যা নেই। দেখেন কাটাকাটি এক নজরে দেখেন, সম্ভবত 7 দিয়ে কাটাকাটি যাইতে পারে, বা 4 5 এগুলো দিয়ে কাটাকাটি গেছে, যেমন চাই কাটাকাটি গেছে। এখান থেকে একটা জিনিস শিওর, 42 দিয়ে 4 বার মনে হয় কাটা যাবে। 4 42 কত, 4 2 8, 4 4 16, ও ডিরেক্ট কাটা যায়। 42 দিয়ে 168 ডিরেক্ট কাটা যায় শিক্ষার্থীরা, 4
ঠিক আছে, আর পাশে 100 আছে, 4 100 400। শিক্ষার্থীরা এই সুন্দর প্যাটার্নের অঙ্ক সব, আমি অঙ্কের কথাগুলা কিন্তু ডিফারেন্ট, খেয়াল করেন। বাট আমি ওই যে ছোটকাল থেকে, আজকে তো 5-6 নাম্বার ক্লাস, আমি যে 1-2 নাম্বার ক্লাস থেকে 100 ধরে করতেছি শিক্ষার্থীরা, ওই 100 ধরে আমি সবগুলার গিট বা সবগুলার প্যাচ খুলে দিতেছি, কোনো বিষয়ই না। আচ্ছা সোমা আপনার মনে হয় একটু সমস্যা, এটা তো বিষয়ই না। বলছে 5 নাম্বার 42-এ, আদি পরীক্ষা 133 পাইছে, ফেল করছে, আরো 35 বেশি পাইলে পাস করতো। তার মানে এর লগে যদি 35 যোগ করি তাহলে 5 নাম্বার সুমা আপু, এর 5 নাম্বার, তাহলে 133-এর সাথে আরো 35 নাম্বার বেশি পেলে সে পাস করতো। 35 নাম্বার কম পেয়ে ফেল করছে মানে কি, 35 বেশি পাইলে পাস করতো। তো 133-এর সাথে 35 যোগ, তাহলে 168। তাহলে শিক্ষার্থীরা 5 নাম্বার তো 42%, তার মানে 42%-এর নাম্বার করলে কত হয়, 168। একের কত, আর আমাদের যে 100 নাম্বার ধরছি 100-র কত, এইভাবে। এই বুঝছে সুমা আপু? শিক্ষার্থীরা কে আছে আর বুঝি না 148? অঙ্ক বই খুলে দেখেন অন্যভাবে করা, বাট আমার এই 100-র থিওরি কারো সমস্যা আছে, কেউ বুঝতেছেন না, এরকম যদি থাকেন কমেন্ট করতে পারেন, আর শিক্ষার্থীরা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ। কয় নাম্বার, 148। ঠিক আছে শিক্ষার্থীরা, 149 নাম্বার দেখি আপনারা করতে পারেন কিনা আমার আগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো শেয়ার করেননি একটু অনুগ্রহ করে শেয়ার করে দিবেন। 139 নাম্বারটা টেকনিক্যাল অঙ্ক, আমরা এখন দেখব অঙ্কের বিষয়গুলো কিরকম ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, একজন ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। ধরলাম 100 নাম্বার, 100-র ভিতর 30 পাইছে, আর 6 পাইলেই পাস করতো, মানে পাস 36-এ। যাকে 100-এর ভিতর 30% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য ফেল করে, আর অপরজন 40% বেশি পেয়ে 5 নম্বর থেকে 6 বেশি পাইছে। শিক্ষার্থীরা ধরেন এটা 5 নাম্বার, একজন এই 6 নাম্বারের জন্য ফেল করছে, 6 নাম্বার পায় নাই, আরেকজন এই 5 নাম্বার থেকে 6 নাম্বার বেশি পাইছে। কাহিনীটা বুঝছেন না? এটা পাস, 6 নাম্বারের লেগা ফেল করছে, এ আবার পাস করে 6 নাম্বার বেশি পাইছে। যে 6 নাম্বারের লেগা ফেল করছে সে পাইছে 30%, আর যে 6 নাম্বার বেশি পাইছে সে পাইছে 40%। শিক্ষার্থীরা এই 30 থেকে 40%-এর গ্যাপ কত, 10। শিক্ষার্থীরা এই 6 থেকে কম পাইছে 6 থেকে বেশি পাইছে 6, এই 6-এর গ্যাপ কত, 6 যোগ 6 12 গ্যাপ, মানে সে 6 কম পাইছে, সে 6 বেশি পাইছে, মানে দুইজনের নাম্বারের গ্যাপ কত, 12। কিভাবে হইলো, ধরি 5 নাম্বার 40-এ, সে 6 নাম্বার কম পাইছে, তার মানে কত পাইছে, তার মানে অবশ্যই শিক্ষার্থীরা 34 পাইছে, 6 কম। আর সে 6 নাম্বার বেশি পাইছে, তার মানে কত পাইছে, বোঝা যায় 46 পাইছে। তাইলে 34 থেকে 46 গ্যাপ কত, গ্যাপ কিন্তু 12 গ্যাপ। আবার পার্সেন্ট যদি গ্যাপ করি, গ্যাপ কত, 10 গ্যাপ। তার মানে শিক্ষার্থীরা এই 10% গ্যাপ ইজ ইকুয়াল টু এই 12 নাম্বার। এই হচ্ছে কাহিনী। 1% কত, 100% কত, উত্তর শেষ। খুবই সোজা করে অঙ্কটা বুঝাইলাম। দেখো হাসান ভাইয়ের অঙ্কগুলা করতে মজা লাগতেছে, তাড়াতাড়ি বোঝা যাচ্ছে। সে 149 নাম্বারটাই সোজা করে কারা বুঝতে পারছেন দেখি তো, আমি তো ব্যাখ্যা দিয়ে বুঝাবই। সোজা করে কারা কারা বুঝতে পারছেন 149 নাম্বারটা, একটু আগে বলেন তো দেখি। আমি খুবই সোজা করে জিনিসটা বুঝাইলাম।
যে এই নাম্বারে পাস, হে 6 কম পাইছে, হে 6 বেশি পাইছে, মানে দুইজনের মধ্যে 12 নাম্বারের ব্যবধান। আর পার্সেন্ট হিসাব করলে সে 30% কম, মানে 30% পাইছে, আর সে পাইছে 40%। তাহলে পার্থক্য কত? 10%। তার মানে এই 10% হইল নাম্বার 12। 10% ইজ ইকুয়াল টু 12। খুবই মজার অঙ্ক এটা। কে কে বুঝছেন এক নজরে একবারে? দিয়া আপু বুঝছে, আলহামদুলিল্লাহ। রাফ আবু বুঝতে পারছে, শাহরিয়ার ভাইও বুঝতে পারছে, বাহ। আচ্ছা, এবার দেখি শর্টকাটই তো আর লং কাটের কি কম, এটাই তো কাহিনী। দেখেন, ভালো করে দেখেন। একজন ছাত্র, যারা বুঝেন নাই তারা এবার দেখেন, 30% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য ফেল করে। আবার আরেক বেটা 40% নম্বর পাইছে, 40% নম্বর পেয়ে সে পাস করে আরো 6 নম্বর বেশি পাইছে। 6 নম্বরের জন্য একটা ফেল করছে, একটা পাস করে 6 বেশি পাইছে। প্রশ্ন হচ্ছে কত নম্বর, মোট কত নাম্বার? আমি সংখ্যা বলেছি মার্কস কত। তো ধরি মার্কস হচ্ছে 100। একজন 30 নম্বর পেয়ে ফেল করছে, দ্বিতীয় জন 40 নম্বর পেয়ে পাস করছে। তাইলে পাস ফেল এইটার পার্থক্য মানে ব্যবধান কত? 10%। পাস থেকে 6 নাম্বার কম, পাস থেকে 6 নাম্বার বেশি। এই কম বেশির ব্যবধান কত? কম বেশির ব্যবধান 12%। ব্যবধান যদি সমান হয় তাহলে 10% 12 নাম্বার, এই দুইটাও সমান। এইভাবে মিলাই দিছি। খেয়াল করে দেখেছেন 10%-এর জন্য নম্বরের ব্যবধান হয়েছে 12। তার মানে 10% হলো 12 নাম্বার। 10% হচ্ছে 12 নাম্বারটা। 1% কত? আর আমরা যে 100 ধরছি, 100 কত? শিক্ষার্থীরা, এই অঙ্কটাই ছিল একটু টেকনিক্যাল। বই খুলে দেখেন, বই লেখা বুঝেন কিনা আল্লাহ জানে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি সোজা করে বুঝিয়ে দিতে। হয়তোবা বই একই লেখাই থাকতে পারে, বাট জিনিসটা বোঝানোর একটা বিষয় থাকে, চেষ্টা করছি। কতটুকু বুঝতে পারলেন এই অঙ্কের জন্য একটা কমেন্ট করেন। তারপর অঙ্কগুলো আশা করি এত টেকনিক্যাল হবে না। এটার জন্য একটু কমেন্ট করেন কতটুকু বুঝতে পারছেন। শাহরিয়ার ভাই, রাফা আপু এনারা তো বুঝছেন, শাপলা আপু বুঝছেন, দিয়া আপু বুঝছেন, বাকিরা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে দেখা যাচ্ছে হানিফ ভাই, দিয়া আপু, সুমা আপু অলরেডি উত্তর করেছেন। পাশাপাশি তিশা আপু, শাহরিয়ার ভাই, দিয়া আপু, দিয়া আপু লিখেছে সহজে বুঝতেছেন, বাদ বাকি ওনারাও বুঝছেন। হানিফ ভাই বুঝতেছেন, সুমা আপু বুঝতেছে, শাহিদা আপু বুঝতেছে। অনেকটাই আগের মতো, হ্যাঁ, কিন্তু এই যে আগে একটা নাম্বার ছিল সাদিয়া আপার, এখন দুইজনের নাম্বার আসছে, এর জন্য অনেকের একটা সমস্যা তৈরি হয়। আর আশা করি এটাও সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আর বাদ বাকি যে কয়টা অঙ্ক করবো আশা করি টেনশন ফ্রিতে করতে পারবো। শিক্ষার্থীরা, 150 নাম্বার সেম আগের মতো, এটা আপনারা করেন। আমি উত্তর পরে বলে দিব, এটা আপনারা করেন, এটা আপনারা করেন। আমি ঢেকে রাখলাম, এটা আপনারা করেন। ও, ঢেকে রাখলে আবার অঙ্ক দেখবেন কেমনে, সরি। আচ্ছা, দাঁড়া। যারা অঙ্ক করতে যাচ্ছেন একটু খেয়াল করেন। পরীক্ষায় একজন ছাত্র 46 নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, অপরজন 81% নম্বর পেয়ে পাশ থেকে 15 নাম্বার বেশি পায়। একজন 55 নাম্বারের জন্য ফেল করছে, আর একজন পাশ করে 15 বেশি পাইছে। পরীক্ষার মোট নম্বর কত? এটা করেন। 150 করতে দিয়েছি শিক্ষার্থীরা।
সেম আগের মতো। আমি আবার পড়ছি, যেহেতু লেখা আনক্লিয়ার, যাদের বই নাই। পরীক্ষায় একজন ছাত্র 46 নম্বর পেয়ে 46% পাইছে, 100-র মধ্যে 46% পাইছে, তাও 55 নম্বরের জন্য ফেল করছে। আর 81 নাম্বার বেশি পাইছে, তারপরে মাত্র 15% বেশি পেয়ে পাশ করছে। হায় হায় রে, কি পরীক্ষা! তো পরীক্ষার মোট নাম্বার কত? পরীক্ষার মোট নাম্বার কত শিক্ষার্থীরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা অনেকেই উত্তর করছেন, করতে থাকেন, আমি এদিকে একটু বুঝিয়ে দিই। তো 46 নাম্বার পার্সেন্ট আর 81%, তাহলে পার্সেন্টের ব্যবধান কত মাইনাস করতে হবে। পার্সেন্টের ব্যবধান 35, নাম্বারের ব্যবধান কত? 55 আর 15 70। তার মানে পার্সেন্টের ব্যবধান আর নাম্বারের ব্যবধান, তাহলে 35% ইজ ইকুয়াল টু 70। 1% কত? 70 ডিভাইডেড 35, আর 100% কত? ইন্টু 100। এটাই অঙ্ক। 70 ডিভাইডেড 35 ইন্টু 100। 35 দুগুণা 70, আর 100 আছে 100 দুগুণা 200। 200 অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। শাহরিয়ার ভাই পারছে, দিয়া আপু পারছে, হানিফ ভাই পারছে, দিয়া আপু সুন্দর করে ব্যাখ্যা দেখাই দিছে, দেখতে পারেন। সাদিয়া আপু সুন্দর করে একদম অঙ্কটা করে দিছে আর কি। ভালো লাগলো দেখে বিষয়গুলা, আলহামদুলিল্লাহ সবাই করতে পারছেন। তাইলে আর টেনশন কি? তাইলে হইলো, এটা আর আমি টেনশন নিলাম না, মানে করে দিলাম না। 151 দেখেন শিক্ষার্থীরা, 151 খেয়াল করতে হবে। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে দিছে। তাহলে 50 আর 10 60, 8 আর 2 10, 60 আর 10 যোগ করলে 70। 70% দেওয়া শেষ, রয়েছে 30%। 30% তার হাতে আছে। আমাদের হিসাব অনুযায়ী যেটা 30%, অঙ্কের হিসাব অনুযায়ী সেটা 7,20,000 টাকা। 30% যদি 7,20,000 হয়, এক কত 100 কত? শর্টকাটে শেষ। 30% যদি 7,20,000 হয়, এক কত, মানে 30 নিচে এসে পড়বে, আর 100 কত? শিক্ষার্থীরা 0 0 কাটা, 3 দুগুণা 6, 7 1, আর 3 4 12। এরপরে 2টা 0 2টা 0, ও না, একটা 0 বেশি, তাইলে 24। এই হচ্ছে আপনার উত্তর। দেখে নেন, এই অঙ্কটা এতই সোজা এবং আগের মতো প্যাটার্ন। আশা করি এটা বুঝতে কারো বিন্দু ফুটাও সমস্যা নাই। কারো সমস্যা থাকলে প্রশ্ন করবে। 30% যদি 7,20,000 হয়, 1% কত, 100% কত? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। শিক্ষার্থীরা 152 এবং 53 একদম সেম আগের মতো, চাইলে বই থেকে মিলিয়ে নিতে পারেন। শাহরিয়ার ভাই উত্তর করেছেন 151 নাম্বার, দেখা যাচ্ছে। 151 নাম্বার, কারো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। এবার শিক্ষার্থীরা মজার অঙ্ক 154। হ্যাঁ, হাসান ভাই সঠিক উত্তর করেছেন। এবার শিক্ষার্থীরা দেখেন 154 নাম্বার, 51 নাম্বারের উত্তর দিয়া আপু করেছেন। আচ্ছা, আর হাসান ভাই সম্ভবত 50-এর উত্তর করেছেন। সমস্যা নাই, ঠিক আছে। আমরা এবার মজা করে 154 দেখব। প্রিয় শিক্ষার্থীরা, 80 এর 75% এর 25%, এইটা কিভাবে করি দেখেন। 80 এর 75 এর 25, এই তো এই এর বদলি গুণ, এর মানে গুণ।
আর পার্সেন্ট থাকলে ভাঙ্গাইতে হয়, তার মানে 75-এর নিচে 100, 25-এর নিচে 100, এইটাই অঙ্ক শেষ। এই অঙ্ক কোনো বিষয়। 154 বের করেন, দেখেন এর মানে গুণ, এর মানে গুণ, আর পার্সেন্ট মানে নিচে 100, নিচে 100, পার্সেন্ট মানে নিচে 100। এবার কাটাকাটি করলে ইজিলি অঙ্ক হয়ে যায়। 25 দিয়ে কাটলে 3 4, 25 দিয়ে কাটলে কত হবে? 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, মোস্ট প্রবাবলি 3/2। আমার তো 3/2 বার হইলো, 15 হয় উত্তর। তাহলে 15 হইলে 15, 154 কাটাকাটি করে যেটা হবে সেটাই উত্তর, সমস্যা নাই। তাহলে শিক্ষার্থীরা এই ফিগারের অঙ্কগুলা এইভাবে করতে হয়, নিজে করুন, নিজেরা করে 15 বের করছেন, আলহামদুলিল্লাহ। এই জাস্ট খালি এর থাকলে গুণ দিয়ে করলেই আনা। খুবই ছোট ক্লাসের অঙ্ক এগুলা, জাস্ট খালি একটু একটু করে দেখাই, এতটুকু বিষয়, চোখ বুলিয়ে যাওয়া। 154, আমার এখানে 8 লেখা ছিল না, আচ্ছা তাহলে তো হইলে 80 হইলো। এবার 154 দেখবো শিক্ষার্থীরা, 154 কত হয়? 54 করলাম না? 54 তো করলাম, হ্যাঁ 15, ঠিক আছে। 155 নিজে করতে পারবেন, সমস্যা নাই, এগুলা খুবই ছোট ক্লাসের অঙ্ক, দেখেন দেখলেই পারবেন। 30-এর এটা আর আমি করব না ভাই, এটা খুবই ইজি। 320 খালি ফরম্যাট দেখাই দেবে, এর মানে গুণ 75, পার্সেন্ট থাকলে নিচে 100 হয়, আবার এর মানে গুণ 5, পার্সেন্ট থাকলে নিচে 100 হয়, একই জিনিস। আগেরটা হচ্ছে 15, এটা হচ্ছে 12 উত্তর, এটা সবাই পারবে। শিক্ষার্থীরা আমরা 200 নাম্বার পর্যন্ত অঙ্কের কাছাকাছি চলে যাচ্ছি। একটি সংখ্যার 30%-এর 15%-এর মান, এইটা একটু অন্যরকম আছে, ডিফিকাল্ট বলি নাই, তারপরেও অন্যরকম আছে। 157 দেখেন সবাই, একটি সংখ্যার, যেহেতু রাশি অনেকগুলা 30, 15, 18, এই 3 রাশি হইলে আমি আবার বুগিচুগি করে 100 আনি না, এক্স ধরে করে ফেলাই। একটি সংখ্যা এক্স, সংখ্যা লেখে নাই, সংখ্যার এক্স এর 30% মানে 100 নিচে, এর 15% মানে 100 নিচে, ইজ ইকুয়াল টু 18, এটাই লিখতে বলছে শিক্ষার্থীরা, এইটাই অঙ্ক। এখন আপনি এখানে কাটাকাটি করে এক্স এর মান বের করতে হবে, আর কোনো বিষয়ই না। দেখেন সুন্দর করে এখানে কাটাকাটি করে দেওয়া আছে। জিরো ফিগার আছে, আমরা এগুলা কাটবো। 3 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি যায়, এভাবে সবভাবে শিক্ষার্থীরা কাটাকাটি করার পর আপনি 4 পাবেন। ও এখানে একটা কাজ করছি, 100, আচ্ছা এক্স, ও এটা ভালো কাজ হয়েছে। দেখেন শিক্ষার্থীরা একটা ভালো কাজ করছি, এটা এটা আপনারা বুঝতে পারছেন কি একটু জানায়েন। এখানে আমি জিনিসটা আবার লিখি, এক্স ইন্টু 30/100 ইন্টু 25/100 ইজ ইকুয়াল টু 18। শিক্ষার্থীরা আমি এক্স কে এক সাইডে রাখছি, সমান সমান দিয়ে এই সবগুলা এই সাইডে নিয়ে আসছি, আর সমান সমানের বাম পাশে যেরকম আছে, সমান সমানের ডান পাশে গেলে সব উল্টা যাবে। এটা ছোট, অনেক আগে থেকে আমরা এই কোর্সেই করতেছি লাইভ ক্লাসগুলাতে। এখন খালি উল্টাবো, 18 18-এর জায়গায় থাকবে, এর সাথে ইন্টু 30/100 উল্টে গেলে 100/30, 100/15 উল্টে গেলে, সরি 25/100 উল্টে গেলে 100/25। শেষ শিক্ষার্থী, এখানে আপনি কাটাকাটি করেন, ডিরেক্ট আপনার উত্তর বেড়ে যাবে। ও এটা তো 15, 25 লিখলাম কেন, এই তো 15, যা করার বিষয় না, আপনারা আপনাদের মতো করে লিখবেন, হয়ে গেল। ডিরেক্ট আপনার কাটাকাটি যাবে, 3 দিয়ে তো ইজিলি কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, এইভাবে সুন্দর করে কাটাকাটি করলে আপনি একটা অঙ্ক 400 পেয়ে যাবেন, সমস্যা নেই। শিক্ষার্থীরা 157 নাম্বার পর্যন্ত কারো সমস্যা থাকলে জানাবেন,
55, 57 সবাই করছেন, দিয়া আপু, সাদিয়া আপু করছেন, ভালো, আলহামদুলিল্লাহ। 158। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখি আমরা, স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, কেন লিখলাম দেখি। একটি বিদ্যালয়ে, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড অঙ্ক, আসলে মনে পড়ছে। 50% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয়ে ধরি, শিক্ষার্থীর সংখ্যা কত থাকে? 100। ঠিক আছে, 100%-এর মধ্যে শিক্ষার্থীরা 50% হলে থাকে, ছাত্রাবাস মানে হলে থাকে। এই 50%-এর মধ্যে শিক্ষার্থীরা 60% একক কক্ষ পাইছে, মানে গণরুম পায় নাই। 40% গণরুম পাইছে আর 60% এক কক্ষ পাইছে। এইটাই হচ্ছে আপনার সিরিয়াল। যেহেতু শিক্ষার্থীরা 3 সংখ্যা চলে আসছে, আচ্ছা 60% পাইছে এবং সৌভাগ্যবান যারা একক কক্ষ পাইছে তারা হইছে, মানে 60% হইছে 1350। যেহেতু শিক্ষার্থীরা একটা ফিগার, দুইটা ফিগার, তিনটা ফিগার আসছে, তিনটা ফিগার আসলে আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থী সংখ্যা x ধরে করি, দুইটা ফিগার থাকলে 100 ধরে করি, এটা আমার স্ট্র্যাটেজি। তো সেই হিসেবে আমি আগাবো, শিক্ষার্থী সংখ্যা ধরি x, বিদ্যালয়ে টোটাল শিক্ষার্থী মানে x এর 50% ছাত্রাবাসে থাকে, আর এই 50% এর যারা ছাত্রাবাসে থাকে তাদের সৌভাগ্যবান 60% একক কক্ষ পাইছে। আর এই 60%-এর সংখ্যা 1350 ইজ ইকুয়াল টু 1350। এই সমীকরণটা সাজাইতে পারাটাই হচ্ছে অঙ্ক। এটাতে সাজাইতে পারবে তার অঙ্ক শেষ অঙ্ক। প্রশ্নটা যদি এক কথাই লিখি, মোট শিক্ষার্থীর রবায়ের মোট শিক্ষার্থীর 50% ছাত্রাবাসে, ওই তাদের মানে 50%-এর 60% একক কক্ষ পাইছে, আর তাদের সংখ্যা হচ্ছে 1350। এই হচ্ছে সমীকরণটা। শিক্ষার্থীরা এই সমীকরণটা x এর 50%, 60%, 1350 এভাবে লিখে করা যায়। এভাবে লিখে করলে 500 উত্তর বের হবে। শিক্ষার্থীরা একটু জানতে চাই 118 নম্বর অঙ্কের এই সমীকরণটা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান, দ্রুত জানান শিক্ষার্থীরা। 118 নম্বর অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড ছিল, দ্রুত জানান। শিক্ষার্থীরা যারা ক্লাসে আছেন একটু জানাবেন 118 নম্বর অঙ্ক আপনারা বুঝতে পারছেন কিনা, সমীকরণটা ধরতে পারে, এখানে চ্যালেঞ্জ। তো মাশাআল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পারছেন। খুবই টেকনিক্যাল অঙ্ক ছিল, কারণ সমীকরণটা আনতে পারাটা এখানে চ্যালেঞ্জ ছিল। তারপরে মাশাআল্লাহ শাহরিয়ার ভাই, রাফা আপু ওনারা বুঝে গেছেন, তাইলে তো আর কি আর বলার থাকে। তারপরে কাটাকাটি করলে সব জিরো ফিগারের অঙ্ক 4500 চলে আসবে। শিক্ষার্থীরা 159 নাম্বার দেখি, কোন বিশ্ববিদ্যালয়ে 80% আবাসিক হলে অবস্থান করে এবং হলের সৌভাগ্যবান 60% একক হল পায়, রুম পায়। তো সৌভাগ্যবান সংখ্যা হচ্ছে 1200 জন, তুমি টোটাল স্টুডেন্ট সংখ্যা কত বুঝলে এটা আপনারা করেন।
বুঝলে এখন আপনারা করেন। আমি অঙ্কটা পড়ে দিচ্ছি যাদের দেখতে সমস্যা। কোন বিশ্ববিদ্যালয়ে ৮০% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলে সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক হল পায়। টোটাল ১০০%-এর ৮০% আবাসিক হলে, ৮০%-এর ৬০% একক হল পাইছে। তো এখন সৌভাগ্যবানরা যদি ১২০০ জন হয়, তবে টোটাল স্টুডেন্ট কত? এক্স ধরে করলে আগেরটার মতো হয়ে যাবে। দ্রুত করে ফেলেন শিক্ষার্থীরা। শাহরিয়ার ভাই অনেকটা তাড়াতাড়ি উত্তর করে দিয়েছে। সুমা আপু, রাফা আপু করছে, বাকিরাও করেন। চুপচাপ বসে থেকে তো লাভ নেই। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কের দিকে ফিরে যাই। এটাও আগের সমীকরণ হবে। এক্স এর ৮০% এর ৬০% ইজ ইকুয়াল টু ১২০০। এই তো নিচে ১০০, নিচে ১০০। শর্টকাটে যদি করেন তাহলে এক্স ইজ ইকুয়াল টু ১২০০ তো থাকছেই, উপরে ১০০ ৮০, উপরে ১০০ ৬০। আর মজা করে কাটাকাটি করবেন, এই যে ফরম্যাটটা, কাটাকাটি করে ২৫০০ জন উত্তর বের হবে। আলহামদুলিল্লাহ, সুমা আপু, শাহরিয়ার ভাই, আফা আপু আপনার উত্তর করতে পারছেন, ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। ১৬০ এই পর্যন্ত আজকে আমাদের পথ চলা হবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন শিক্ষার্থীরা, একটি গাছের উচ্চতা প্রতি বছর ২০% বৃদ্ধি পায়। এটা টেকনিক্যাল অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে একটা ক্লাস মিস গেল, আমরা সেটা পরশু দিন ইনশাল্লাহ ব্যাক আপ করতেছি শুক্রবারে। তো সেই হিসেবে ইনশাল্লাহ টেনশন নাই, আর একটা ক্লাস আমরা পাচ্ছি এক্সট্রা শুক্রবার দিন ইনশাল্লাহ, জুমার আগে অথবা জুমার পরে নিব, এটা ইনশাল্লাহ আমি জানাই দিব আপনাদের অ্যাডমিন ভাইদের গ্রুপে, তারা জানাই দিবে। সো আজকে আমরা ১৬০ করেই ক্ষান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সব যদি একই রকম, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। একটি গাছের উচ্চতা প্রতি বছর ২০% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছের উচ্চতা ১০৮ সেন্টিমিটার হয়, তাহলে ২ বছর আগে গাছের উচ্চতা কত? আবার বলতেছি, গাছের উচ্চতা ২০% করে বৃদ্ধি পায় প্রতি বছর। মানে আজকে যদি ১০০ হয়, তারপরের দিন ২০% বৃদ্ধি পেয়ে ১২০ হবে। আবার ১২০ যদি হয়, তার পরের বছর এর ২০% হবে। এইভাবে এটা তাহলে আগের অঙ্কের মতো এর 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 করে করা যায়, বাট এটা আমি একটু নর্মালি করব। তাহলে ২ বছর আগে গাছের উচ্চতা কত? এইখানে দেখেন শিক্ষার্থীরা, দুইটা ফিগার থাকলে আমি আবার ১০০ ধরে করি। তো এটা আমার একটা ব্যক্তিগত বিষয়, আপনারা চাইলে এর এর ধরে করতে পারেন। যেহেতু দুইটা ফিগার আমি ১০০ ধরে করি, ২ বছর আগে গাছের উচ্চতা ছিল ১০০। ১ বছর পর কত হইল, ২ বছর পর কত হইল, আমি এটা হিসাব করি। ২০% যেহেতু বাড়ছে, তাহলে ১ বছর পর হয়েছে ১২০। তাহলে আরেক বছর পর কত হবে? সেটা হচ্ছে ১২০ এর ২০%। ১২০ এর ২০% কত হয়? ১২০ এর ২০ বাই ১০০ করলে তো পার্সেন্ট বাইরে যাবে। ৫ ২০ ১০০, ৫ দুগুণা ১০, ১২, ৪ ৫ ২৪। তাইলে এই ১২০ এর সাথে এখন তার ২০% ২৪ যোগ হবে। তাহলে ১২০, সরি ১২০ আর ২৪ কত হয়? ২০ ২০ ৪০ ৪৪। দেখি তো, ১৪৪। শিক্ষার্থীরা, আমরা ১০০ ধরে করাতে ২ বছর পর
গাছের উচ্চতা বাইর হয়েছে 144 সেন্টিমিটার। কিন্তু ওরা আবার কি দইরা করছে, ওদের 2 বছর পর, মানে বর্তমানই তো 2 বছর পর, ওদের 2 বছর পর উচ্চতা বাইর হয়েছে 1080। এই সমস্যা, মানে আমার 144 আর ওর 1080 এক। 144 যদি 1080 হয়, একে কত? 1080 144, আর আমরা তো 100 ধরছি, 100 কত? শিক্ষার্থীরা সিম্পল ভাবে এগুলা কাটাকাটি যাবে। জিরো ফিগার আছে, জোর জোর ফিগার আছে, 2 দিয়ে না হয় 4 দিয়ে না হয় 12 দিয়ে, এভাবে কাটাকাটি যাবে, কোনো সমস্যা নাই। কাটাকাটি করে আপনারা 750 অ্যান্সার আনতে পারবে। একটু নিজেরা করে দেখেন, সব যদি আমি করাই দিই আপনাদের তো প্র্যাকটিস হবে না। নিজেরা করে দেখেন আপনারা 750 অ্যান্সার আনতে পারতেছেন কিনা। গাছটার আগে উচ্চতা ছিল 750, 10% করে বাড়ার ফলে, 20% করে বাড়ার ফলে 2 বছর পর 750 থেকে বাইরে হয়েছে 1080। এই 750 বের করতে বলছি। শিক্ষার্থীরা 160 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন কিনা দেখেন, এটা আমাদের আজকে লাস্টের অঙ্ক ছিল। কারণ 160 করলে আপনার 100 61 62 নিজেই করতে পারবেন, মিলায় নেন, নিজেই করতে পারবেন। একটা গাছ 1 বছরে বাড়ে 20%, তাহলে 2 বছরে কত বাড়বে? 1 বছরে 20% হয়ে 120 হয়। তাহলে পরের বছরে এর 20% হবে। 120 এর 20% কত? 24। তাহলে 120 এর সাথে এর 20% যোগ করলে হয় 144। বর্তমানে মানে 2 বছর পর হচ্ছে 144, কিন্তু প্রশ্নে আছে বর্তমানে মানে 2 বছর পরে সেটা আছে 1080। 144 যদি 1080 সমান হয়, এক কত? 144। আর 100 ধরছি টোটালটা, এই যে 100, 100 কত? এই 100 কাটাকাটি মিলে যাবে, কাটাকাটি করলে 750 উত্তর বের হবে। শিক্ষার্থীরা একটু জানাবেন আপনার উত্তর ঠিক মতো করতে পারতেছেন কিনা, দয়া করে জানাবেন। হ্যাঁ, সুমা আপু এদিকে 118 নম্বর উত্তর বের করছিল, 4500 হয়েছে। আর এদিকে আহসান হাবিব ভাই 159 উত্তর করছে, সেটা 2500, একই নিয়ম। 160 নম্বর অঙ্কটা মজার ছিল, সেটার উত্তর আপনারা কারা করছেন? 160 সাদিয়া আপু করছে, দেখতে যাইতেছে 750, 750। আর এদিকে হানিফ ভাইও বুঝতে পারছে। যারা আছেন বুঝেন নাই কমেন্ট করতে পারেন, নতুবা আজকে আমরা 160 পর্যন্তই করব ইনশাল্লাহ। তো শুক্রবার একটা আমরা ব্যাকআপ ক্লাস পাচ্ছি। কিরকম লাগলো? সোজা কিনা অঙ্কটা কঠিন লাগলো? অনেক সময় আছে কঠিন অঙ্ক মানুষ সোজা করে বুঝাইতে পারে, আবার অনেক আছে সোজা অঙ্কই 100 ব্যাচ 100 ভাবে বুঝায় কঠিন করে। তা আপনাদের কি সোজা করে আমি বুঝাইতে পারছি কিনা, 100% কি নিতে পারছেন কিনা, আমার থেকে বুঝে নিতে পারছেন কিনা একটু জানাবেন সবাই কাইন্ডলি। যেহেতু 160 পর্যন্ত আমরা অঙ্ক করলাম, কতটুকু ক্লিয়ার হলো একটু জানাবেন কাইন্ডলি। তো ঠিক আছে, আল্লাহ পাকের রহমতে দেখা যাচ্ছে যে হানিফ ভাই, রাফা আপু, শাহিদা আপু, তুলি আপু, দিয়া আপু, মাশাল্লাহ সবাই বুঝতে পারছে। এদিকে হানিফ ভাই জানাচ্ছে সহজ লাগছে, আলহামদুলিল্লাহ। নেক্সট শুক্রবারে করলে দেখবেন প্রায় আমরা 200-র কাছাকাছি চলে যাব। আর 200 অঙ্ক করা মানে শতকরা শেষই প্রায়।